সুগদামিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই, আশা করি ভালো আছেন। ডব্লিউবিআইএফএমএসে এসএনএ স্পর্শে যে মেকার এবং চেকারের আইডি ক্রিয়েট করা হয়েছে, সেখানে যখন ক্রিয়েট করা হয় তখন তো কোনো একটা স্কিমে হয়, কোনো একটা এসএলএসে হয়। তো সেই আইডি, এই চেকার এবং মেকারের সেই আইডিটাই অন্য আরেকটা স্কিমে কিভাবে আমরা ওই একই চেকার একই মেকারকে রাখবো, সেটাই আজকে দেখাবো। তো বিষয় যেটা সেটা হচ্ছে কি, যখন আমরা মেকার এবং চেকারের আইডি ক্রিয়েট করি তখন সেটা কোনো একটা স্কিমে ক্রিয়েট করা হয়, ঠিক আছে, কোনো একটা এসএলএসে ক্রিয়েট করা হয়। সেই এসএলএসটাতে তো সেই চেকার মেকার থাকছে। এবার অন্য আরও যে সমস্ত এসএলএস আছে সেইখানে অন্য আরও যেসব স্কিমগুলো আছে সেখানেও ওই একই চেকার মেকারকে রেখে কিভাবে কাজ করা যাবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো এর জন্য কিন্তু অ্যাডমিনের লগ ইন করতে হবে। অ্যাডমিনের লগ ইন মাথায় রাখবেন, অ্যাডমিনের লগ ইন করে এই কাজগুলো আমাদের করে নিতে হবে। এই ম্যাপিং, আইডি ক্রিয়েশন, বিভিন্ন স্কিমের সঙ্গে আইডি ক্রিয়েশন ইত্যাদি, এগুলো কিন্তু সব অ্যাডমিন লগ ইনে করতে হবে। সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে wbifms.gov.in এটা টাইপ করতে হবে। টাইপ করে দেখুন আমি এন্টার করছি, এটা টাইপ করে এন্টার করছি। এন্টার করলেই এই আইএফএমএস এর পোর্টালটা ওপেন হবে। তারপরে দেখুন এই নিচে যে লোগোগুলো রয়েছে তার মধ্যে থেকে এসএনএ স্পর্শ, এই লোগোতে ক্লিক করলেই এখানে রিডাইরেক্ট করে এসএনএ স্পর্শে চলে আসবে। তারপরে দেখুন এখানে WBGIT, ওয়েস্ট বেঙ্গল জাস্ট ইন টাইম, এখানে ক্লিক করে যে অ্যাডমিনের আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে আমাদের লগ ইন করতে হবে। এগুলো মোটামুটি আপনারা সবাই জানেন। দেখুন আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডের এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে পাসওয়ার্ডটা কি দিচ্ছেন, ঠিক না বেঠিক, সেটা আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে ক্যাপচাটা দিয়ে দিতে হবে। এই ক্যাপচাটা দেওয়ার সময় যদি ক্যাপচাটা বুঝতে না পারেন, ক্যাপচাটা এখানে চেঞ্জ করে নিতে পারেন আপনি আপনার সুবিধা মতো। সুবিধা মতো মানে যতক্ষণ না বুঝতে পারবেন। সুবিধা আর অসুবিধার কিছু নেই, বোঝাটা হচ্ছে বিষয়। অনেক সময় বোঝা যায় না, যার কারণে ক্যাপচা ভুলের জন্য ওটিপি আসতে চায় না। এবারে দেখুন এটার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করছি। এই যে ফোন নাম্বার আছে, রেজিস্টার্ড ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে, 6 সংখ্যার ওটিপি, এবং সেই ওটিপিটা দিয়ে লগ ইন করতে হবে। প্রত্যেকবার এরকম ওটিপি বেসড লগ ইন, প্রত্যেকবার এই ওটিপি দিয়ে দিয়ে লগ ইন করতে হবে। এটা এই সিস্টেমের একটা সুবিধা বা অসুবিধা, যা হোক। তো দিয়ে এবার দেখুন আমি লগ ইন করছি। এই লগ ইনে যে ক্লিক করে নিলাম, নিয়ে এইবারে রোল সিলেক্ট করতে হবে। দেখুন এই যে লগ ইনটা ক্রিয়েট করা হয়েছিল, বা এই লগ ইনটা ক্রিয়েট করা না, সরি, এই লগ ইনে ঢুকে এই এসএলএস WB 156-তে মেকার চেকারের আইডি ক্রিয়েট করা হয়েছিল। 155-তে কিছু করা হয়নি, ঠিক আছে। তো দেখুন আমি 156-তে এইখানেই ঢুকছি, রোলটা সিলেক্ট করে 156-র রোল সিলেক্ট করে এখানে দেখুন ইউজারের লিস্টে যাচ্ছি। ইউজারের লিস্টে এখানে ইউজারকে দেখাচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে ইউজারকে কিন্তু দেখাচ্ছে। তো ইউজারগুলো অ্যাক্টিভ আছে। এখানে যদি আরও ইউজার ক্রিয়েট করতে চান, ক্রিয়েট ইউজারে ক্রিয়েট করতে পারেন। এবং ইউজার কীভাবে ক্রিয়েট করা হয়েছিল প্রথম লগ ইনে গিয়ে, সেটা আমার ভিডিও আপলোড করা আছে। যদি প্রয়োজন হয় আপনারা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। বাল্ক আপলোড কীভাবে করা হবে বা আরও কিছু সমস্যা ইত্যাদি সবই মোটামুটি আপলোড করা আছে, দেখে নেবেন। এখানে আমি দেখাচ্ছি যে একটা স্কিমে ক্রিয়েশন হয়েছে চেকার মেকার, আর একটা স্কিমে তাকে ম্যাপ করে দেবো। কীভাবে করবো সেটা দেখাচ্ছি। এখন দেখুন এটা যেহেতু 156-তে ছিল, 155-তে আমরা যাব। কিভাবে যাব দেখুন, এই জায়গাটাতে গিয়ে চেঞ্জ রোল করে নিতে হবে। এই যে মানুষ আইকনটা আছে, এই আইকনে গিয়ে চেঞ্জ রোল, এখানে ক্লিক করলেই চেঞ্জ রোলের অপশানটা আপনি পাবেন। তো আমি 156 দিয়ে ঢুকেছিলাম, এবার 155-তে রোল এসএনএ ইউজারে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে প্রসিড অ্যাজ এজেন্সিতে ক্লিক করতে হবে। করার পরে দেখুন ইউজার লিস্টে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই ইউজারকে আমি আবার পেয়ে যাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবারে এই ইউজারকে এজেন্সি চেকার মেকার আমরা বানিয়ে দেবো। এজেন্সি ক্রিয়েট ওন চেকার মেকার, এটা আমরা এখান থেকে করে দিতে পারবো। তো আসুন সেটা কিভাবে করা যায় সেটা দেখা যাক, ঠিক আছে। তাহলে এই যে ক্রিয়েট ওন চেকার মেকার, রোল কিন্তু সিলেক্ট করে নিয়েছি 155-তে, সেটা দেখালাম আপনাদের। এইবারে দেখুন এখানে যখন আমরা এই স্কিম কোডটায় যাব তখন কিন্তু 156 আসবে না, 155 আসবে, কারণ এখান থেকে আমি রোল সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে, চেঞ্জ রোল করে 155 করে নিয়েছি। তো 155 করে নিলাম। এইবারে সিলেক্ট ইউজারে ক্লিক করতে হবে। কোন ইউজারটাকে নেব সেই ইউজারটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই যে ইউজারটা নিয়ে নিলাম, নিয়ে তাকে কি রোল দেব সেই রোলটা এখানে আপনি যা দেবেন। তো আমি এই ইউজারটাকে বানিয়েছিলাম এজেন্সি মেকার হিসেবে, করলাম, করে জাস্ট সাবমিট করবো। সাবমিট করলে আর ইউ শিওর উই ওয়ান্ট টু প্রসিড, এটা ইয়েস করে দিতে হবে। এটা সাবমিট হয়ে গেল, ঠিক আছে। তো দেখুন এটা কিন্তু অলরেডি হয়ে গেল। এইবারে আমাকে মেকারটা হলো, এইবারে কি করতে হবে, মেকারের পরে আমাদের করতে হবে চেকারটাও করে নিতে হবে ঠিক একই রকমভাবে। তো চেকারটা কীভাবে করা যাচ্ছে সেটা একটু দেখুন। ওই এজেন্সি এখানে যদি আমি ক্লিক করি, তো এই দেখুন এই জায়গাটাতে আবার এইভাবে আসছে না, এটা একটা সমস্যা, যার কারণে ড্যাশবোর্ডে আবার একবার ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। ক্লিক করে নিয়ে বা অন্য কোনো একটা মেনুতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিয়ে এজেন্সি
এই যে ক্রিয়েট ওন চেকার মেকার যেভাবে আগে করলাম ঠিক একই রকমভাবে এখানে ক্লিক করে নেব, ক্লিক করে নিয়ে আবার 155কে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে ইউজারটাকে এবারে ঠিক করে দেখে নিয়ে সিলেক্ট করতে হবে। কোন ইউজারকে সিলেক্ট করতে হবে সেটা দেখে নিতে হবে। এই ইউজারকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে এখান থেকে কী বানাবো আমি, এই ইউজারকে বানাবো হচ্ছে এজেন্সি চেকার। তো এজেন্সি চেকার বানালাম, চেকার বানিয়ে এখানে জাস্ট সাবমিটে ক্লিক করছি, আবার ইয়েস করে দিচ্ছি, এ দেখুন এজেন্সি চেকারও এখানে হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইরকমভাবে কিন্তু আমরা এইরকমভাবে কোনো একটা স্কিমে যদি চেকার মেকার ক্রিয়েট করি সেইটা আমরা অন্য স্কিমেও তাকে এই চেকার মেকার হিসেবে রাখতে পারি এবং ওই একই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু চেকার এবং মেকাররা কাজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং দেখা যাবে যে যখন আমরা এই একই ইউজার আইডি দিয়ে যখন আমরা লগ ইন করবো তখন কি দেখাচ্ছে সেটাও একবার আমরা এখান থেকে দেখে নেব, ঠিক আছে। যে ইউজার আইডি দিয়ে যদি আমরা লগ ইন করি তো তখন চেকার মেকারদের লগ ইনে কি দুটো স্কিমই দেখাচ্ছে কিনা সেটা আমরা এখান থেকে একবার দেখে নেবো। তো আমি এখান থেকে যা সরাসরি লগ ইন সাইন আউট করে দেবো, সাইন আউট করে চেকার বা মেকার যে কোনো একটাতে আমি লগ ইন করবো, ঠিক আছে। দেখে নেব যে সব ঠিকঠাক আছে। দেখুন আমি মেকারের আইডি দিয়ে দিলাম, আইডি পাসওয়ার্ড দিলাম, তারপরে এই যে দিলাম ক্যাপচাটা দিলাম, এবার জেনারেট ওটিপিতে ক্লিক করছি। জেনারেট ওটিপিতে ক্লিক করলে যে মোবাইল নাম্বারটা আছে মেকারের সেই মোবাইল নাম্বারে আবার সেই ওটিপিটা চলে আসবে, ঠিক আছে। সেই ওটিপিটা আবার এখানে দিয়ে দিতে হবে। ওটিপি যে কোনো ক্ষেত্রেই ম্যান্ডেটরি লগ ইনের জন্য রয়েছে। ওটিপিটা দেওয়ার পরে জাস্ট এখানে আমি লগ ইন করছি। লগ ইন যখন করব তখন দেখবেন যে মেকারের ক্ষেত্রে দুটো এসএলএস চলে আসবে, ঠিক আছে। আগে একটা এসএলএস আসতো, এখন দুটো এসএলএস চলে আসবে, ঠিক আছে। তো দুটো এসএলএস যখন আসছে তখন আগে আমরা 156টা ক্রিয়েট করা হয়েছিল, এবার 155টা ম্যাপ করে দেওয়া হয়েছে। দেখুন 155 চলে এসছে। ঠিক একই রকমভাবে এটা মেকার করলাম, চেকারকেও ঠিক একই রকমভাবে করে দিয়েছি। তো সেক্ষেত্রেও কিন্তু ওই রোলটাই চলে আসবে, দুটোই চলে আসবে, মানে 156 155 তখন দুটোই দেখাবে। এবার 155তে আমি যাই, এটা সিলেক্ট করে এটা এগোচ্ছি। দেখুন এখানে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে বা সব ঠিকঠাক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবারে পেই বা ভেন্ডর লিস্ট এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু 156র ক্ষেত্রে পেই বা ভেন্ডর লিস্ট ছিল, 155র ক্ষেত্রে সেই পেই বা ভেন্ডর লিস্টকে দেখা যাচ্ছে না। তো আমি একবার রোলটাকে চেঞ্জ করব, রোলের এখানে ক্লিক করে নিলাম, ক্লিক করে 156তে ক্লিক করছি, প্রসিড অ্যাজ মেকার করলাম, পেই বা ভেন্ডর লিস্টে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু ভেন্ডর লিস্ট রয়েছে, সেই ভেন্ডর কিন্তু এই নতুন যে এটা ক্রিয়েট করা হলো, মানে নতুন যে স্কিমের সঙ্গে ম্যাপ করা হলো এই মেকারকে, সেখানে কিন্তু এটা দেখাচ্ছে না। তো জানি না পরে এটা আপডেট হবে কি না, সব আপডেট হয়ে এটা দেখাবে কি না এটা ঠিক বুঝতে পারছি না। যদি সেরকম কিছু জানতে পারি তো অবশ্যই আপনাদের বলবো, ঠিক আছে। তো দেখুন এই হচ্ছে পরিস্থিতি। মোটামুটি একই মেকার বা চেকারকে দুটো স্কিম দেওয়া যেতে পারে, সেটা তো মোটামুটি বোঝা গেল। ওই একই আইডি পাসওয়ার্ড দিয়ে কাজ হবে, কিন্তু কোনো একটা স্কিমে যে বেনিফিশিয়ারি অ্যাড করা হয়েছে বা যে ভেন্ডরকে অ্যাড করা হয়েছে সেটা কিন্তু অন্য একটা স্কিমে অটোমেটিক্যালি আসছে না। তো এইটা কোনোভাবে ফেচ করা যায় কি না যদি আমি জানতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জেনে বুঝে কাজগুলো করে নিতে পারে। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।